এসএসসি 26 পরীক্ষার্থীরা ইংলিশ ফার্স্ট পেপারে যেই জায়গাগুলো সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পোয়েম। আমরা আমাদের টিন তাণ্ডব কোর্সে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে, এবং সেখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকশনে গিয়ে দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট অভিযোগ করেছে যে তাদের এই পোয়েম নিয়েই মূলত সমস্যা। তো আজকের ভিডিওতে আমরা পোয়েম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে আমরা বেটার মার্কস ক্যারি করতে পারবো এবং একই সাথে বেশ কিছু টেমপ্লেট দিয়ে দিব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই থিম বা মূলভাব একটা কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিচাররা যদি কোশ্চেন করে এই থিম থেকে একটা কোশ্চেন আমি মনে করি মাস্ট আসার কথা। দেখো, আমরা এখন পর্যন্ত সায়েন্স বেকারিতে সলিটিউড এবং স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং এই দুইটা পোয়েমের ক্লাস আপলোড দিয়েছি, তাই এই দুইটাকে কেন্দ্র করে আজকের ক্লাসটা সাজানো। দেখো, পিপল আর ন্যাচারালি ড্রাউন টু ইউর হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। ড্রাউন টু মানে হচ্ছে টান অনুভব করা, এরকম বোঝাচ্ছে। বাট দে উইল ডিস্টেন্স দেমসেলভস when you are in pain or failure। যেমন আমাদের ভালো সময় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে সাপোর্ট দেওয়ার জন্য, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করার জন্য থাকে, কিন্তু আমরা যখন খারাপ সময় থাকি তখন আমাদের আশেপাশে যে একটা মানুষ সাপোর্ট দিবে ওইরকম মানুষ আমরা পাই না। যেমন এই ভিডিওটা বানানো পর্যন্ত আমাদের টিম তাণ্ডব কোর্সে 230+ স্টুডেন্ট এনরোল করেছে। এই কথাটা যদি বলি, এখন বাকিরাও আস্থা পাবে যে একটা ছোট প্ল্যাটফর্ম হিসেবে 230+ এনরোলমেন্ট, এটা নিশ্চয়ই অনেক বড় অ্যাচিভমেন্ট, আমাদের নিশ্চয়ই সার্ভিস ভালো, সেই হিসেবে বাকিরাও একটা আস্থা পাবে যে না, তাহলে চোখ বন্ধ করে কেনা যায়। কিন্তু এখন যদি আমি বলতাম যে ভাই এত ভিডিও বানাইলাম, ভিউজ হলো না, কোর্সও সেল হলো না, তখন কিন্তু সবাই হাসাহাসি করতো, যে এই জিনিসটাকে তারা অ্যাপ্রিসিয়েট করতো না। ঠিক আছে, তো এরকমই হয়, বাস্তবে এমনটাই হয়। এটাই হচ্ছে সলিটিউড পোয়েমের মূল ভাব, একদম বাস্তব উদাহরণ দিয়ে বুঝালাম। আশা করি এভাবে মনে থাকবে এবং তোমরা প্রত্যেকটা পোয়েম বিস্তারিতভাবে ব্যাখ্যা করবা লাইন বাই লাইন। অ্যান্ড এই পোয়েমের যে থিমটা, এটা অবশ্যই পড়ে যাবা প্রত্যেকটা পোয়েম। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের পোয়েম জিনিসটা নতুন করে অ্যাড হয়েছে, প্রিভিয়াস কোনো ইয়ারে ছিল না। আমি যে তারাই কথা বলতেছি, আমাদের সময় হচ্ছে এই পোয়েমটা ছিল না, বা অন্য ভাইয়া যারা তোমাদেরকে বলবে যে এই পোয়েম থেকেই কমন পড়বে, এটা কিন্তু আসলে বলা যায় না। কারণ আমরা যে তোমাদেরকে সাজেশনটা দেই, এটা কিভাবে দেই? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে। এখন পোয়েম কি প্রিভিয়াস ইয়ারে আসছিল? আসে নাই কিন্তু। তার মানে তোমার যেসব ভাইয়ারা বলবে যে এই পোয়েম ভালো মতো পড়ো, এই পোয়েম ভালো মতো পড়বা, এগুলা কিন্তু একদমই ফেক। কারণ ওদের এই কথাটা যে বলতেছে এই পোয়েমটা গুরুত্বপূর্ণ, এটা বলার মতো সিচুয়েশন এখনো হয় নাই, কারণ পোয়েম জিনিসটা নতুন করে অ্যাড হয়েছে। তাই এই ধরনের ভিডিও একদমই ফলো করবা না। পোয়েমের ক্ষেত্রে ট্রাই করবা প্রত্যেকটা পোয়েম একদম খুব ভালোভাবে পড়ার জন্য, এবং থিমটা একদম ভালো মতো, যাতে একদম ইংলিশে ফ্লুয়েন্ট ভাবে লিখতে পারো এমন ভাবে পড়বা। ঠিক আছে, ওকে, এই গেল। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেটাফর। যেমন সলিটিউড পোয়েমে দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন। নেক্টার্ড ওয়াইনের বাংলা ট্রান্সলেট যদি করি সুস্বাদু পানীয়, অমৃত বা মধু, এই টাইপের জিনিসগুলো বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি কবিতাতে এটাকে আনন্দ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আবার একইভাবে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এখানে এই স্লিপটা কিন্তু মৃত্যুর প্রতীক। ইভেন এই পুরো সেন্টেন্সটাই একটা মেটাফর। ঠিক আছে, তাই কবিতায় তোমাকে যদি একটা লাইন উঠায় দেয়, এটা ব্যাখ্যা করতে বলে, আর তুমি যদি এটাকে ধরে, এই স্লিপকে ধরেই ব্যাখ্যা করো বা নেক্টার্ড ওয়াইন ধরেই ব্যাখ্যা করো, তাহলে কিন্তু মার্কস পাবে না, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস মিন করে। তাই মেটাফর কোনটা আর কি অ্যাকচুয়াল ট্রান্সলেট আর কোনটা মেটাফর, এই জিনিসগুলো আমাদের ডিস্টিংগুইশ করার অ্যাবিলিটি থাকতে হবে। এবার দেখো, আমরা আমাদের রিসেন্ট যে থাম্বনেল, সেখানেও মেটাফর বা ক্লিক বাইট ইউজ করতেছি। যেমন ব্রেন কিভাবে বানাবো, ওয়ান শট ব্রেন কিভাবে বানাবো, ফিজিক্সে 100 পাওয়ার ব্রেন কিভাবে বানাবো, এই জিনিসটা মানে অ্যাকচুয়াল জিনিস হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি ফিজিক্সে ভালো করতে পারবে। কিন্তু এভাবে না দিয়ে আমরা কিভাবে দিলাম, ফিজিক্সে 100 পাওয়ার ব্রেন বানাও। এখন তোমাদের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগবে যে দেখি ভিডিওতে ক্লিক করে কি আছে। এই কারণেই মূলত আমরা থাম্বনেলগুলোতে ক্লিক বেট বা মেটাফর ইউজ করতেছি আর কি। এরপর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভোকাবুলারি। যেমন দেখি, ইকোস মানে হচ্ছে প্রতিধ্বনি, শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া, রিজয়েস মানে আনন্দ, গ্রিফ মানে দুঃখ। এই জিনিসগুলো কোন একটা ভোকাবুলারি যদি তুমি না জানো, এখান থেকে যদি একটা লাইন ব্যাখ্যা করতে দেয়, তাহলে তুমি কি ব্যাখ্যা করবা? সো ডেফিনেটলি পোয়েমে আমাদের যেসব ভোকাবুলারি গুলো আছে, এগুলো একদম মুখস্থ করা মাস্ট। এন্ড এটাও খেয়াল রাখতে হবে যে এখানে কোনো মেটাফর আছে কিনা। যেমন দেখো, নেকটার্ড ওয়াইন, এটাকে ট্রান্সলেট করলেও আসে কিন্তু সুস্বাদু পানীয়, কিন্তু এটা কিন্তু সুস্বাদু পানীয় মিন করে না, এটা মিন করে আনন্দ। সো ডেফিনেটলি কোনটা মেটাফোর আর কোনটা অ্যাকচুয়াল ট্রান্সলেশন, সেটা আমাদেরকে ডিস্টিংগুইশ করার অ্যাবিলিটি থাকতে হবে, বারবার করে বলতেছি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকটা পোয়েমের ভোকাবুলারি ভালো মতো মুখস্থ থাকা লাগবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস,
যেই কারণে তোমাদের পোয়েম নিয়ে এত সমস্যা, সেটা হচ্ছে তোমরা এক্সপ্লেইন করে পড়তে পারো না। যেমন দেখো, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং পোয়েমে একদম প্রথম লাইনটা, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। কবি একটা বনের সামনে দাঁড়িয়ে আছে এবং বনের মালিককে কবি চেনা চেনা মনে হচ্ছে। কেন চেনা চেনা মনে হচ্ছে, এই জিনিসগুলোর ব্যাখ্যাটাও তোমার জানতে হবে। যেমন তোমরা পোয়েম পড়ার সময় কিভাবে পড়ো, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। আচ্ছা ঠিক আছে, একটা মনে মনে বুঝলা যে কবির কাছে বনের মালিককে চেনা চেনা মনে হচ্ছে। এতটুকু কি শুধু ব্যাখ্যা? এটাকে আরো টেনে বড় করতে হবে, ঠিক আছে? যখন তুমি একটা কবিতার একটা লাইনকে বড় করে এক্সপ্লেইন করার অ্যাবিলিটি রাখো, তখনই বুঝতে হবে তুমি পোয়েমে ভালো মার্কস ক্যারি করতে পারবা। দেখো এটাকে কিভাবে বড় করা যায়। কবি বনের সামনে দাঁড়িয়ে ভাবছে বনের মালিক হয়তো তার চেনা, অর্থাৎ হতে পারে মালিকের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে। সৃষ্টির সবকিছুই মানুষের জন্য, তার মানে বনটাও মানুষের জন্য, তার মানে টেকনিক্যালি বনের মালিক মানুষ। দেখো একটা সিম্পল লাইন, এটাকে কত ভাবে টেনে হিসেবে বড় করা গেছে। দেখো 1 2 3 4 5 6, 6টা লাইন। সো এভাবে যখন একটা সিম্পল লাইনকে আমরা টেনে বড় করার অ্যাবিলিটি রাখবো, তখনই আমরা পোয়েমে ভালো করতে পারবো। এবং আমাদের এখন পর্যন্ত সায়েন্স বেকারিতে পোয়েমের 2টা ক্লাস আপলোড হয়েছে, স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং এবং সলিটিউড। 2টাতেই আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। সাজেস্ট করলাম এগুলো দেখে এসো। ওকে, এরপর হচ্ছে আমাদের সেন্টেন্স টেমপ্লেট। দেখো তো, আমাদের যারা অডিয়েন্স তাদের অনেকেই গ্রামে থাকে, লাইক গ্রামে তো ভালো টিচার অনেক থাকে না, তাই তাদের যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে বেসিকটা ভালোভাবে ডেভেলপ হয় না, যার কারণে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টটা ঠিকমতো আসে না। পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে এসে শুধু মুখস্থ করাটা রং স্ট্র্যাটেজি। সো এই কারণে আমি বেশ কিছু টেমপ্লেট সাজাই দিছি, যেগুলা ফলো করে লিখতে পারলে তোমার লেখার কোয়ালিটি আরো বাড়বে। যেমন দেখো, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড দ্য বিউটি অ্যান্ড সিগনিফিকেন্স অফ, যে কোনো একটা পোয়েম, কোনো একটা পোয়েমের কোনো একটা অংশ যদি তোমাকে এক্সপ্লেন করতে বলে, তখন স্টার্ট করবা এটা দিয়ে। আর দ্য পোয়েম অফ দি, আচ্ছা, দ্য থিম অফ দিস পোয়েম ইজ, এগুলা খুবই বেসিক লাইন, মেইনলি ফোকাসেস অন, আমরা এটা পিক করতে পারি, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড। এটা কিন্তু এভাবে যদি তুমি লেখো, বাকিদের থেকে ইউনিক হবে। অ্যান্ড দ্য পোয়েম কনভেজ এ পাওয়ারফুল মেসেজ অ্যাবাউট, এটাও গুরুত্বপূর্ণ। এভাবে যদি তুমি স্টার্ট করো, তোমার ফ্রেন্ড কিভাবে লিখবে, দ্য থিম অফ দিস পোয়েম ইজ ডট 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 ডট। কিন্তু তুমি যদি এভাবে লেখো, দ্য পোয়েম কনভেজ এ পাওয়ারফুল মেসেজ অ্যাবাউট, কি নিয়ে সেটা ব্যাখ্যা করো। লাইক শুরুটাই যদি তুমি একটা ভালো সেন্টেন্স চয়নের, বাক্য চয়নের মাধ্যমে তুমি শুরু করতে পারো, তাহলে কিন্তু বেটার মার্কস ক্যারি করতে পারবা। এইগুলো আমরা তখন ইউজ করবো যখন আমাদেরকে থিম বা সেন্ট্রাল আইডিয়া চাবে। এবার যখন আমাদের রিপিটেশন ব্যাখ্যা করতে বলবে, তখন আমরা এই যে টেমপ্লেট, এগুলো ফলো করব। এখন রিপিটেশন কোন কবিতায় আছে বলো তো? স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, ওই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, ওইটা। সো এখন তোমাকে যদি এক্সামে এরকম কোশ্চেন দেয় যে এই লাইনটাকে কবি কেন বারবার রিপিট করছে, এরকম যদি ব্যাখ্যা করতে বলে, তখন তুমি এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট ফলো করতে পারো। যেমন দিস রিপিটেশন সিম্বলাইজেস, এটা কিন্তু একদম বেসিক। ইনস্টেড অফ এইটা তুমি ইউজ করতে পারো এটা, দ্য রিপিটেড ওয়ার্ড হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ, এরপর কি ইম্পর্টেন্স এটা করতেছে সেটা ব্যাখ্যা করবা। রিপিটেশন অফ দ্য ফ্রেজ রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্ট করে সেটা ব্যাখ্যা করবা। এভাবে আর কি। দিস রিপিটেশন ক্রিয়েটস ইমোশনাল ইম্প্যাক্ট বাই শোয়িং, কি শো করে সেটা আর কি নিজের মন মতো ব্যাখ্যা করে দিবা। বাট যেভাবে স্টার্ট করবা সেই টেমপ্লেটটা আমি এখানে দিয়ে দিছি। ওকে, পোয়েট কি বোঝাতে চেয়েছে জিজ্ঞেস করলে, দেখো, দ্য পোয়েট পোর্ট্রেস, কোনটা কি পোর্ট্রে করছে। যেমন স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এখানে আমরা পড়ছিলাম যে মাইলস একটা জিনিস রিপ্রেজেন্ট করে, ঘুম স্লিপ একটা জিনিস রিপ্রেজেন্ট করে। সো এরকম কোশ্চেন যখন তোমাকে একটা কন্ট্রাডিক্টরি সম্পর্ক থাকবে, তখন এভাবে তুমি দিতে পারো, দ্য পোয়েট পোর্ট্রেস, এখানে মাইলস কি বোঝাচ্ছে, স্লিপ কি বোঝাচ্ছে, এটা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করে দিতে পারবো। অ্যান্ড অন্যান্য টেমপ্লেট তো আছেই, তোমার যেটা পছন্দ, যেটা তোমার মনে রাখতে সুবিধা, তুমি সেভাবে পড়ো, সেভাবেই পরীক্ষার সময় লিখে দিয়ে এসো, ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবা। অ্যান্ড মেটাফোর, যেমনটা আমি বললাম, কবিতায় যদি লাইক কোশ্চেন করে, থিম থেকে আর মেটাফোর থেকে, এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি। হ্যাঁ, কোশ্চেন মানে এভাবেই পেঁচানো যায় আর কি। সো মেটাফোর, যেই কবিতাতেই মেটাফোর পাবা, এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে পড়বা, ঠিক আছে? তো মেটাফোর যখন ব্যাখ্যা করতে বলবে, তখন আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে পার্সোনালি, দ্য মেটাফোর কনভেজ ডিপার মিনিং অফ। এরপর এই মেটাফোরটা কি মিন করে, এটা তুমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করবা। যেমন সলিটিউড পোয়েমে নেকটার্ড ওয়াইন, এটা ছিল
সো নেকটার্ড ওয়াইন, এটা কিন্তু একটা ডিপ মিনিং আছে। এটার কি সেই ডিপ মিনিং সেটা নিজের মন মতো ব্যাখ্যা করে দিবা, বাট অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করে, যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এরপর লাইন এক্সপ্লেনেশন। দেখো, ইন দিস লাইন দ্য পোয়েট ডিসক্রাইবস, কোন একটা লাইন যদি তুলে দেয় পোয়েম থেকে, সেই লাইনটা কিভাবে ব্যাখ্যা করবা, তার শুরু যেভাবে করবা সেই টেমপ্লেটটা অলরেডি দিয়ে দিচ্ছি। দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু শো, কি দেখাতে যাচ্ছে থ্রু দিস লাইন, এটা ব্যাখ্যা করে দিবা। দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্যাট, এই লাইন দিয়ে মানে পোয়েট কি এক্সপ্রেস করতে চাচ্ছে সেটা দেখাই দিবা আর কি। ওকে, কন্ট্রাস্ট কম্পারিজন। সলিটিউড পোয়েম এটার একদম উৎকৃষ্ট উদাহরণ। এখানেই মূলত সলিটিউড পোয়েমে কি ছিল, একটা জায়গায় ছিল আনন্দ, আরেকটা জায়গায় ছিল হচ্ছে দুঃখ। তো এইভাবেই দ্য পোয়েট কন্ট্রাস্ট, লাইক এভাবে ব্যাখ্যা করে দিবা। দ্য কন্ট্রাস্ট শোস দ্য ডিফারেন্স বিটুইন এইটা অ্যান্ড ওইটা। যখনই লাইক কোন একটা পোয়েমে বিপরীত কোনো কিছু থাকবে, যেমন সলিটিউড কবিতাতে এটা রিলেট করা যায়, ওভাবে আর কি ব্যাখ্যা করে দিবে। ইট ক্রিয়েটস আ শার্প ডিস্টিংশন বিটুইন এইটা অ্যান্ড এইটা। সো এভাবে আর কি টেমপ্লেটটা দিয়ে দিছি, তোমরা তোমাদের মতো ব্যাখ্যা করবা। আমি সাজেস্ট করবো যে আমি যে থিমগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো না, নিজে একটা পোয়েম ভালো মতো পড়ার পরে প্র্যাকটিস করো এই থিমগুলো দিয়ে। কারণ তুমি যদি এই লেখাটা প্র্যাকটিস না করো, এক্সাম হলে গিয়ে তোমার একদমই মনে থাকবে না, ঠিক আছে। সো এইগুলা জাস্ট দেখে খুশি হয়ে কোনো লাভ নাই, নিজে নিজে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে মোরাল, কোন পোয়েমের থেকে কি শিক্ষণীয় আছে এটা যদি ব্যাখ্যা করতে বলে, সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু টেমপ্লেট দিয়ে রাখছি। দ্য পোয়েট ডেলিভার্স আ মেসেজ অ্যাবাউট, কি মেসেজ নিয়ে আসছে সেটা তুমি ব্যাখ্যা করবা। দ্য পোয়েম গিভস এ মোরাল লেসন, কি সেই মোরাল লেসন সেটা ব্যাখ্যা করবা। দ্য পোয়েম সাজেস্টস দ্যাট উই শুড, আমাদের কি করা উচিত, পোয়েম থেকে তুমি কি শিখলা, সেই শিক্ষণীয় জিনিসটা আমাদের কি করা উচিত, কিভাবে ইমপ্লিমেন্ট করা উচিত সেটা ব্যাখ্যা করে দিবা। এভাবেই আর কি। অ্যান্ড পার্সোনাল অপিনিয়ন, কবিতা থেকে যদি তোমাকে একটা পার্সোনাল অপিনিয়ন দিতে বলে, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। ইন মাই অপিনিয়ন দ্য পোয়েম হাইলাইটস, কি হাইলাইট করে সেটা বলবা। দ্য পোয়েম ইজ ভেরি মিনিংফুল, কেন মিনিংফুল, কিসের জন্য মিনিংফুল, ওভারঅল সেটা ইন ডিটেলস ব্যাখ্যা করে দিবা তুমি তোমার মন মতো। আই ফাউন্ড দ্য পোয়েম ইন্সপায়ারিং অ্যাজ ইট শোস, কি শো করে সেটা ব্যাখ্যা করে দিবা। যেমন মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই লাইনটা দিয়ে আর কি কি বোঝানো হয়েছে, যে আমাদের অনেক রেসপন্সিবিলিটিস আছে, আমাদের লাইক কোনো বাধা থাকুক বা আমরা কোনো কিছুতে ডিস্ট্রাক্টেড থাকি না কেন, আমাদের রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো ফুলফিল করতে হবে। সো সেটাই, এটা একটা ইন্সপায়ারিং একটা লাইন না, তো তুমি সেভাবেই ব্যাখ্যা করে দিবা নিজের মন মতো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। এছাড়া পোয়েমের বাইরে তোমরা আর কি কি নিয়ে ভিডিও চাও কমেন্ট বক্সে জানাইও, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।